আদম আলাইহিস সালাম যখন দোয়া বসলা তখন বগলগু আসমান মুকাশ লাগি এখনো যারা হুজ্জাজের ইকরাম হল যায় না আরাফাতুল মাঠো বইয়া পড়েন না উবাইয়া হৌদে দাম স্বামী স্ত্রী পরিচিত হয়েছিল ও বাদে আল্লাহ খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মোহব্বতের মাধ্যম দিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া সন্তান জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম। আর সকালবেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে আগমন করতো রে ভাই, বিকালবেলা ওমের লগে বিকালবেলা যে জমিনে আগমন করতা, সকাল আর বিকাল ছেলেমের বিবাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়াদ করবা, সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। আল্লাহ ইনহু খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদমের গর্ভ হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া প্রতিদিন সকাল আর বিকালে দুই জোড়া সন্তান আইতা জন্ম। ইনো ডেলিভারির কথা কইছই না, আইতা জন্ম হইতা মানে সৃষ্টি হইতা। এর লাগি হেতুকু হযরতে আদমের শরীয়ত জায়েজ আসলো ভাই আর বইনে বিয়া, কিন্তু এই বর্তমান শরীয়ত ভাই আর বইন খেলে তুমি তোমার আপন শাশিও ভারতায় না, শাশায় তালাক না দিলে মাত বুঝা যাননি ভাই। আবার শাশায় করে বইন ফারবায়, মামুর করে বইন ফারবায়। এর লাগি তো মামুর করে বইন লিয়া গুড়াগুড়ি নাই, শাশায় করে বইন লিয়া গুড়াগুড়ি নাই। আর হালি তো এটা বহুত দূর কি বাত হয়, কিন্তু আমরা খেয়ে মানে আই খাই। দুলাভাই যদি বাজারে যায় হালি গাড়ির ঘরে না থাকলে তো তার আরাম লাগে। শরীয়ত এই গান খর দুনিয়ার সবচাইতে বড় বাঘ হইল হালির লাগি দুলাভাই আর বাবির লাগি দেহর বড় বাঘ। কিন্তু আমরা ওটা খেয়ে মানে আমরা চাচাই মানতা না। দামান বেটা আব্বা দিলাম না ফাতিমারে, ও আপনার বড় ফুরিয়ে হইয়া দিছ ঠাই ন মুরব্বী বেটা হইলে তো দিলা দা গিয়ে তোর দুলাভাইর লগে ও মানে হিয়ালরা তো মুরুখ তুলিয়া দিলাই যাও রে। তো শরীয়ত হারাম করিয়া দে। আর দিনা তোনও বেশি হয় এখন, দিনা গড় হয় বারে কম হয়। কোনো মুরব্বী হলে খান খোলা রাখুন, চোখ খোলা রাখুন। এই জায়গার থেকে আপনি দিনা বন্ধ করতে হইলে কোনো কড়া করুক খোয়া। এর লাগি তো শরীয়তের হুকুম, বড় ভাইয়ে বিয়া করার বাদে বড় ভাইয়ের রুমও বিনা পারমিশনে সরু ভাই ঢুকতে হয় না। আর মা বাপ তো যাই দইল এর বাদেও আগে জিকার করিয়া গলা কি দিয়া হামাইতে আমরা খেয়ে মানে হতো। আমরা যে বেটা বিয়া করে হেও দেখবা তার বেটি দাঁড়িয়ে ফটো তুলিয়া হয় হ্যাপি ম্যারিড লাইফ, তা ফেসবুকও খানো ভাই। শোরুম থেকে গাড়ি আনলা তুমি নিজে ড্রাইবা, আবার গাড়ি কানি তোমার ওয়ারলেক্স তুলিয়া গান হোক গীতা লাগবে ড্রাইভার লাগে এখন গীতা ভাই। বিয়া করলায় তুমি, তোমার স্ত্রী তোমার গড় সৌন্দর্য, তোমার স্ত্রী তোমার গড় রমণী। এর লাগে তোমার বেটি দাঁড়ো তুইয়া ফেসবুকে ফটো পোস্ট করা হারাম, গুনাহ কবিরা। যত বেটাইতে তোমার বেটির ফটো দেখবা, লাইক করুক কমেন্টস করুক তো তারার মেঠার মগর তোকে দিনা করবা, গুনাহ কবিরা করবা। এর লাগে যুবক হল ভাইয়াই নহল বিয়া করিয়া ইতা করিও না। আল্লাহ আমরা মাফ দেখো হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আয়াতের আগে আরো সামান্য আগে কি আগুয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নহল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমরা ও নারীরে জমিনের মধ্যে তোমাদের জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে জমিনের মধ্যে তুমি বিয়া করিয়া যাও যে নারীরে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। তুমি পুরুষ হইছ, তুমি নারী হইছ, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাও, নারীরে তোমার বউ জমিন বানাও যে নারীরে জমিন সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নারী পুরুষের চেহারা
নারী পুরুষের জন্মগত আকর্ষণ দিয়া দিছে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই ফরমায় কোন পুরুষে যদি কোন নারীরে তুমি জমিনের মধ্যে বিয়া করতে চাও ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করিও। 1 নম্বর ও নারীর সৌন্দর্য, 2 নম্বর ও নারীর দিনদারি, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর দৌন দৌলত। কিন্তু অগুণ হইয়াও নবী দিয়ে কইতরা 3 জিনিস যদি না পাইয়া শুধু নারীর মধ্যে যদি দিনদারি পাইলাও, নারীর মা যদি দিনদার মুত্তকিতা হইন, নারীর বাবা যদি দিনদার মুত্তকিতা হইন, ও মেরে তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আমরা ওটাই খালি লাগেনি, আমরা লাগে খালি ডিসপ্লে ওখানে ফোকাস লাগবে, ব্রাইটনেস লাগবে। যে ডিসপ্লে তাটা ময়দা মুরকর বি সিনাবিট বেশ ও হইন আমার লাগি পারফেক্ট বলে আনি ভাই। কিন্তু কোরআনে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে ভালো লাগে। ভালোবাসা আর ভালো লাগা 1 না 2? 2 না 1 ভাই? 2। কারণ বালা না লাগলে তো ভালোবাসা হয় না, হয়নি? কোনো যুবককে যদি বাঙ্গা জুনিয়র কলেজে যায়, গুরুচরণ কলেজের গেইটো গিয়া যদি কোনো মেয়ে থুকায়, বালা না লাগলে হইব নি আফা নাম্বার গুদে পয়লা বালা লাগাইব, খাটাইব, মাফাইব, এর বাদে বাইক লইয়াও, এল্টো লইয়াও, অটো লইয়াও, আঠিয়াও, এর বাদে হইব দেও না রেবা কিদাতাম বলে নাম্বার। ওয়াল্লাহ ওখানে আপনার খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা, আপনি তানে আপনার জীবন সঙ্গিনী জমিন বানাই, তানে আপনার জীবনের গরল লাগে আপনার ওয়াইফে আপনি জমিন তানে ওয়াইফ বানাই, জানে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। এখন বালা লাগাইতে গিয়া কোন লাইনে ও শরীয়তে করে আপনি কুরআন হাদিসের মুআফিক একজন নারীরে আপনি বালা লাগাইতা, মাত বুঝা যাননি ভাই? কুরআন হাদিসের মুআফিক একজন নারীরে বালা লাগতো, অর্থাৎ আপনি দেখতা কোন লাইনে, রাস্তাঘাটে নাই, ফতেঘাটে নাই, কলেজ ইউনিভার্সিটিতে নাই, শরীয়তে হইয়া যান। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখরা, কোন নারীরে যদি তুমি বিবাহ করতে চাও, ভালো লাগাইতে চাও, তাহলে ওই নারীর বাড়ির মধ্যে তুমি যাও, গিয়া শরীয়ত সম্মত তুমি তাইরে দেখো, তার গুণাবলীগুলা তুমি সার্চ করো, গুণাবলীগুলা তুমি জিকার করিলাও, ও সারা দিকে যদি তোমার পছন্দ হয়ে যায়, ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও, নতুবা তোমার জীবন সঙ্গিনী বানাইও না। সুবহানাল্লাহ। দেখতা গিয়া আপনি বাড়ি যাই যাচ্ছে, এর লাগে আমরা যাই না নি দেখার, মিষ্টির কার্টন লইয়া, কেউ কাপড় লইয়া, কেউ সোনার আংটি লইয়াও যায়, দেখার যাইতা যাই যাচ্ছে। কিন্তু অন দেখার যাইতে শরীয়তে কর যে ফুরি তেন বিয়া করতায়, যে দামান বেটা তাইন যাইতা, দামদর মা দামদর বই এর থাকি বেশি খেও না। ওরা আমরা মুরব্বী আর একজন আসো জানি দামদর বাবা, তাই কইবার বাইতা কিতাম আচ্ছা আমার ভুয়ার বউ গুছা আমি দেখি আই না গিয়া, শাসা আবু ভুয়ার বউ হইছে না, এখন আপনি থান লাগি বেগানা, ঠাইনো আপনার লাগি বেগানা। মানলাম 2 জন গেলা গিয়া যদি এক কইনা বেটি বাপ আর ভুয়ার পছন্দ হয়, তো এগুলো ইয়া 2 জনে মাইর করতে হয়নি। এর লাগি শরীয়তে কইছে বাপ না, জাস্ট দামান বেটা, দামদর মা, দামদর বোন, 4 নম্বর অপশনের বড় ভাইয়ের বউও না, ভাবি যাই এখানে ওনো শরীয়তে ভাঙ্গে যে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না, তাইত্তা কি বালা, তাইত্তা কি সুন্দর, তাইত্তা কি বালা খানদানো, তুমি আরুয়া দেওয়ার বিয়া দিত হাসানানি ভাই। এর লাগি বড় ভাইয়ের বউও না, ও দামান দিন বিয়া করতে আপনি যাই, আপনার মা আপনার বই চুপে দেখো কুয়া ওখান হইয়াও শরীয়তে আরও আপনারা শর্ট করছে। আর এখান বর্তমান প্রযুক্তি অনুযায়ী মুফতিয়ানে কেরাম হলে কইতরা যে ডিজিটাল জমানার সবচাইতে উত্তম পন্থা হইল এক কইনা বেটির প্র্যাকটিক্যাল দেখার চাইতে ফয়লা আপনি কইনা বেটির ফটো কালেকশন করুক খোয়া। ওনার এখান কথা কইলাই আমি, আবিয়াতি অবিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিবার আগে মা বাবা জিকার করা সুন্নত, আর বিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিতে জিকার করা ওয়াজিব। মা বাবা জিকার করতে হয়, গার্জেন যারা থাকবা আপনি বিয়া দিতে বিবাহিতা মেয়ে আর ছেলেরে জিকার করিয়া দিতা আপনার লাগি দায়িত্ব হইল ওয়াজিব, আর অবিবাহিত হইলে সুন্নত। ও শরীয়ত নখর আপনারে যে আপনি কোনো ছেলেরে যদি বিয়া দেন, যেমন ইকানোর নাম শেরালি ফুরন থাকি আপনি মখইবাঙ্গাত কোনো হইনা বেটি ভাইছই,
কইনা বেটির ফটো কালেকশন করো কোয়া, কইনা বেটির মা কিলা বাপ কিলা, কইনা বেটির এডুকেশন কতখান, ওগুলো আপনি সব জিকার করিয়া আনি আপনার ফুয়ার সামনে। আপনি বাপে তো ভারতায় নাই, তার রিলেটিভ যদি দুলাবাই তা হইন বা বড় বোন দিয়া ওগু দেখা কোয়া তার মোবাইল ওপরে, বাবারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক, মাওয়ালা বাপওয়ালা শিক্ষাগত মেয়ের যোগ্যতা অতখান, ও মেয়ের ফটো, ও তাইরে তোমার লগে বিয়া দিতাম, তুমি রাজি নি? ও যদি আপনার ফুয়ায় হয় আলহামদুলিল্লাহ, তে আপনারা পরিপ্রেক্ষিতে দেখা যাক কুয়া প্র্যাকটিক্যাল কেন ইকান হইল শরীয়তে আগে প্রশ্ন জাগতে পারে। কারণ এই জবানাত বেটিনতে কুঠা বেচতেন না কম দেই, বেটিন জাতি হইলে কুঠাদের আর জাত, বেটিন জাত না শুক্রির জাত, ইটাও কৃতজ্ঞ আর কুঠাদেরা দুইটা জিনিস। ইটায় ফোটার ফট বিয়া না যদি কোনো তরকারি এক কোটা দিলায় বলেও খরচ, যত সময় পর্যন্ত বিয়াল করবিতে এগুন বমি করছে না, বেটিয়ে তোমার কুঠা দিছে না, হারাম কসম আর হান্ডি বইছে না মাটি করত। কারণ বেটিন জাত জন্মগত নরম আর উস্তা, ও হিসাবে শরীয়তে আপনার এখন যে ফুড়ি দেখাত যাইবাই এগুলো লাগা করো শাসি না সইন বাবি না সইন। আজকাল তো ফ্যামিলিত মনোমালিন্য বেশ থাকে না, এমন যে নিজের বাইর বউকেও কোনো সময় বাগানি দিলায় দেনা নি ভাই। এর লাগি শরীয়তে আপনার হইয়া দেন ই কইনা বেটিরে কুঠার বাকি বানাইতা না করিয়া, কইনা বেটির উপরে দাগ ফেলাইতা না করিয়া আপনি প্র্যাকটিক্যাল দেখার আগে অনলাইনে দেখিলে কুয়া। আর না আরেকদিন দরবারও লাগবো চাষি, আরেকদিন দরবারও লাগবো বাবি উঠিয়া কইব, ও শুনে আমার তো হুটানের গপ দেও কিতা তোমার কোনো গুরু ব্যাংকে হুসেন না, তো তাই জীবনে খাগা তাইল নানি, তাই খোবালো দুঃখ আইল নানি, আরে থাকার হুম আরে বিয়া দিত না, বিয়ার মাত দিত না। এর লাগি আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে শরীয়তে, আপনি একজন নারীরে জীবন সঙ্গিনী বানাইতে ফেলা ও রাস্তা অবলম্বন করুক কুয়া। আইয়া দেখিয়া যাইবা হইতো না, ফালাইয়া যাইবা আরেক করে দেখিয়া বুঝিলিস, তখন তাই একটা দাগ ভরি। নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী তিনটা কামা কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে, ও আলী নামাজ পড়তে তুমি কোনো সময় দেরি করিও না, নামাজের টাইম টেবিলে জমিনের মধ্যে আদায় করিয়া লইয়া যাইও। নাম্বার 2 ওয়াল জানাজাতু ইযা হাজারাত, জানাজার মাইয়িত যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করবায়, আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার জনদার লাগি খেওরর লাগি অপেক্ষা করিও না, যত আগে মসজিদে কবরের হাওলা করবায়, যত আগে জনদা ফরাইয়া মসজিদে কবরস্থ করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার অত মসজিদর আযাব জমিন খানো কমই জীব গিয়া। এর লাগি মানুষের লাগি অপেক্ষা করিও না, এমপি আইতে না মিনিস্টার আইতে এদিকে তুমি তাকাইও না, জনদার হাজির হওয়ার লগে লগে জনদার মসজিদে জনদার নামাজ পড়াইয়া জলদি করি কবরের হাওলা করিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন, ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে যখন বালিগ হয়ে যাব গিয়া, তোমার মেয়ে যখন বালিগা হয়ে যাবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী পাইলাও, কোনো দিনদার ফ্যামিলির থেকে কোনো পাত্রী পাইলাও, মেয়েটা খালা না দোলা, মেয়েটা জমিনও লম্বা না বাট্টি, চিকন না মুঠা, ধনী না গরিবি দিকে তাকাইও না, যদি মেয়েটা জমিনও দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আলী ও মেয়ে একটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ও আলী তোমার মেয়ে বালি খাওয়ার বাদে যদি জমিনের মধ্যে কোনো দিনদার পাত্র সন্ধান জমিনও ফাইলাও, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, কোরআনে কারীম তিলাওয়াত করেনওয়ালা, ওর ফ্যামিলির মধ্যে আল্লাহ আল্লাহ পাওয়া যায়, আমি নবী খোঁজার এই ছেলেরা তো তোমার মেয়ে তুলিয়া দিতে সেকেন্ড মুহূর্ত তুমি দেরি করিও না। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, ও আলী তুমি এই 3 কামও যদি জমিন খানো দেরি করিলাও, 3টা কাম যদি জমিন করতে তুমি সময় কাটাইলাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিন খানো ফাসাদে দেখা দিব, এর জন্য সম্পূর্ণ তুমি আলী দায়ী হইবাই। নাউযুবিল্লাহ। শরীয়ত আসুন যে শরীয়তে আমরা কষ্টদায়ক বানাইছি, আমরা আজ বিয়া বিতির দা খরচ হয় জান না আপনি, এই বরাকর জমিনও মানুষের বিয়াজ যত টাকা খরচ করে,
আমার মনে হয় না এক মসজিদ বানাইতে হতো টাকা খরচ করে। কোনো বিয়া হইলে মেইন রোড পর্যন্ত গেইটার লাইটিং। ও ভাই, কোনো শরীয়তের কিতাবও লেখা আসেনি যে বাড়ির উন্দাল থাকি লইয়া মেইন রোড পর্যন্ত লাইটিং করা ফরজ, সুন্নত, মুস্তাহাব কিছু না, বরং শরীয়ত পরিপন্থী। 100 খান গাড়ি লইয়া 50 খান গাড়ি লইয়া আপনি কইনা বেটি বিয়া করার যাওয়া শরীয়ত সম্মত সুন্নত নেই না, বরং শরীয়ত পরিপন্থী। যে গুড় ফুরি আনটা গুড়ে দুধ হওয়ালা নিচারায় আর তুমিও দুধ হওয়ার তো শরীয়তে যে বিয়াত খরচ কম, যে বিবাহর মধ্যে খরচ কম, নবী যে ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল যে বিয়া যত শর্টকাট হইব খরচ কম হইব, এই বিয়ার মধ্যে আল্লাহর রহমত বরকত বেশি হইব। সুবহানাল্লাহ। এর লাগি নবী যে সাহাবায়ে কেরাম হল বিয়া বেশি মসজিদের মধ্যে পড়াইতারে ভাই, সাহাবায়ে কেরাম হল পাত্রর পক্ষ করে পাত্রীর পক্ষ করে জানাইয়া দিতা তুমি তাই নবীন মসজিদের ভিতরে আইও, আমি নবী মাগরিবের নামাজ পড়িয়া, আমি নবী আয়েশার নামাজ পড়িয়া, আমি নবী জোহরের নামাজ পড়িয়া, আমি জুমার নামাজ পড়িয়া তোমাদের বিয়া জমিন খানো ফড়াইয়া দিমু। আর সামান্য তুরা খাজুর লইয়া আইও, খাজুর গুণ জমিন উঠাইয়া তুমি তেন দিবাই, মানুষের তুরা তুরা নাস্তা করিয়া যাইব। সুবহানাল্লাহ। ওলা আসলো এই জমানার যদি কোনো ধনী মানুষে গাঁওর মধ্যে গরিব অসহায় মেয়ে অখলোর খবর না লইয়া, অসহায় ছেলে অখলোর খবর না লইয়া, দুর্বল ফ্যামিলির খবর না লইয়া যদি তুমি ধনী বেটায় তোমার ফুরিরে বিয়া দিতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করিয়া যদি তুমি বিয়া দিলাও, আর পরবর্তীতে তোমার ফুরির লগে 2 গাড়ি 3 গাড়ি মাল দেওয়ার কারণে যদি কোনো গরিবর ফুরির বিয়া হয় না, কোনো গরিবর ছেলের যদি বিয়া হয় না, এটা পরবর্তীতে যদি দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার শেরালিপুরের মুসলমান কিয়ামতের ময়দানে তোমার মতো ধনী ব্যক্তি আল্লাহ ছাড়িয়া দিত নাই, যতক্ষণ পর্যন্ত গরিবর ফুরির ক্ষতিপূরণ আল্লাহর আদালতের সামনে দিছ না। নাউযুবিল্লাহ। সুঙ্গার সিজন সুঙ্গার মশা তুমি ধনী বেটায় দাঁড়ায়, গরিব বেটা সারাদিন টেলা চালাইয়া 500 টাকা রুজি করতে পারে না, সারাদিন মেহনত করিয়া 1000 টাকা রুজি করতে পারেন না রে ভাই। বাঙ্গা বাজার সুঙ্গা 2 কুড়ি লইতে সময় 32টা আরে চকুর ফানি ফেলার। তুমি ধনী বেটায় গাড়ি ভরিয়া সুঙ্গা দেরায়, গরিবর বেটায় তোমার ঠেলার তোমার গাড়ির বয়সে খান্দের। কিয়ামতের ময়দান যদি জমিন তোমার সুঙ্গার মশা দেখিয়া হি বেটার ফ্যামিলির যদি চকুর ফানি আই যায়, বেটার ফ্যামিলির মধ্যে যদি বেটার ফুরিয়া জমিন খানো বেইজ্জত হয়ে মাইর খাইলায়, কিয়ামতের ময়দানে তুমি সুঙ্গার মশা দেনওয়ালা বেটার হইয়ার আল্লাহর আদালত যতক্ষণ পর্যন্ত জবাব দিছ না, অত সময় আল্লাহ তোমার জন্য তো দিত না। এখন নাউযুবিল্লাহ। এর লাগি টেকা খরচিতে একবার খেয়াল করিও। গাঁও তো সহায় মানুষ আসুন, দরিদ্র মানুষ আসুন, বিয়ার পিন্ডাল লাখ টাকা দি বানানির চাইতো লাখ টাকা গুণ কোনো মসজিদ বা এতিমখানাত দিলাও, কোনো মাদ্রাসাত দিলাও, আর না গাঁত কি গুর বিয়া না ফুরির গুর বিয়া খান বাবা যাইয়া দেও না। ও ফুরিও করে বিয়া দেওয়ার কারণে এগুলো ফ্যামিলি যতখান তোমার উপরে খুশ হইবা, মেয়ে যতখান খুশ হইব রে ভাই, এর থেকে 1000 গুণ বেশি আল্লাহর আরশে আজিম তুমি গুলামের উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আর কে জানে কিয়ামতের ময়দানে ও আমল ওখান যদি আল্লাহ কবুল করিলায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার আর হিসাব খান্তা লইতো না রে ভাই। ও অসহায় দরিদ্র মেয়ের বিয়া দেওয়ার কারণে তোমার মতো মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ার সারা আমল চায় না রে ভাই। এক আমল যদি আল্লাহর কাছে পছন্দিতা হয়ে যায়, একটা আমল যদি দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ও আমলের কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে লজ্জিত না বানাইয়া শর্মিন্দা না বানাইয়া ও আমলের বায়সে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। কি খরচিতে একটু খেয়াল হোক। ও যুবক ভাইয়া, গাড়ি 50 খান লইয়া গেলে কোনো মানুষে 50টা কইনা দিত না, এগু দিব, এগু নানি না কইব বলে ইয়া আল্লাহ দামানদার বিয়া এত কষ্ট করি তখন গাড়ি লইয়া আইস তে কইনা 5 কোটি লাই বড়িয়া হলা হইব নি তেইতা করুন খেলে গাড়ি সারা বিয়া করলে কিতা বিয়া হইতো নানি আমার তুই না অন্য কিছু হইব? গাড়ি লইয়া বিয়া করলে কিতা ফরজ হইব নি না উমরা হজর সব পাইলায় না, বরং জুলুম করলায় বেটার বাড়িত গিয়া।
যেগুন লইয়া গেলে গাড়িত করি 50 খানো যদি দুগু করিতা হইতে 100টা নানি আর ড্রাইভার আরো 50টা কোটা হইলা 150টা ইগে তার ভাই দেখা হতো আর রাখছে তোর 150 করে ফেট ভরিয়া দিত গরু এগো হইবনি মুরুক 100 কেজি হইবনি না 150 কে খাইন তো খাইন ওলা দাঁড়াইয়া খালি হ্যাঁ হ্যাঁ করিয়া খাই দেখো ঠায় হ্যাঁ শেরালিপুর মেন রোডের তিমুকাতে গেলে হেঁকে দিকে বিয়াত গেছলে নিবরে হয় খানি কিলা হইল ওদের ভাই ইউথ চোখ বদলাইয়া কইব হইস না খানি খুব ভালো হয়েছে লবণ বেশ হয়ে গেছে হয় না আর মাথায় গুছা কথা আপনারা হ্যাঁ তো কি দরকার আর তুমি ওলা বন্ধুর লোকে বন্ধুত্ব করলে দুনিয়ার রাক্ষস আপগুলির লোকে তোমার বন্ধু ইটা ওলা রাক্ষস নেই তা তুমি লোকে না আনলে তা গুছা করিলাই এইটা রাক্ষস ইতালে বন্ধুত্ব করতে এখানে বাদ দেও না এটা নবীর সুন্নতর পরিপন্থী বন্ধুত্ব চারিতালে বন্ধুত্ব দরকারও তো নাই বরং সে তোমার বন্ধু ওগুলোর দায়িত্ব আসলো বলে হে ভাই হিন গিয়া খাইতাম কি তোর বাড়ি খানির ব্যবস্থা কর অনকর এতে খাজুর দিয়া কর বালা ও ভাই ইনো ইগুর আওয়াজ গেছে কিনা আসেন ইগু দেখা যান না তো লা ইলাহা